অল্প সময় এবং অল্প খরচে আপনাদেরকে আজ আমি এগ রোল তৈরি করে দেখাবো, যা যে কোনো মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে বিকেলে নাস্তা হিসেবে রাখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি দুটো ডিম। তারপর নিয়েছি এখানে ডিমের সাথে আমি একটু লবণ দিয়ে রেখেছি আগে থেকে। তারপর নিয়েছি কিছু সবজি, ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, আর এখানে মজুরালা চিজ আমি গ্রেট করে রেখেছি। এখানে আপনারা অন্য ধরনের সবজিও দিতে পারেন, সাথে চিকেনও দিতে পারেন। আমি বেশি কিছু দেব না, নর্মালভাবে এটা তৈরি করে দেখাবো। এখন আমি পাউরুটিগুলো এভাবে লম্বা করে কেটে নেব। আপনাদের বোঝার জন্য আমি আরেকটা পাউরুটি কেটে দেখাচ্ছি। এরকম সাইডগুলো কেটে নেবেন আর শক্ত অংশটা, তারপরে এভাবে লম্বা করে কেটে নেবেন। সবগুলো আমি কেটে নেব এভাবে। এখন আমি কেটে নিয়েছি সবগুলো। এখানে আমি দুটো ডিমের মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফেটে নিলাম। তারপর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মাঝখানে আমি ডিমগুলো দিয়ে কভার করে দিচ্ছি। কভার করে দিয়ে এটাকে একটু হয়ে গেলে উল্টিয়ে দেব। আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এর উপরে আমি টমেটো সস দিয়ে দিলাম, আপনারা এর উপর মেয়োনিজও দিতে পারেন। তার উপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি, তারপর ধনেপাতা কুচি এবং মরিচ কুচি। আপনারা যে যেরকম সবজি দিতে চাইলে দিবেন, চিকেনও দিতে পারেন। এভাবে করে দিয়ে দিলাম এর উপরে। তারপর আমি মজুরালা চিজ দিয়ে দেব। চিজ দিয়ে ভালোভাবে এটাকে উল্টিয়ে নেব। সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখব। দরকার হলে আপনারা দুটো চামচ দিয়ে করবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আস্তে আস্তে এটাকে উল্টিয়ে নিচ্ছি, একটু চামচ ইউজ করেছি। এখন এটাকে নামিয়ে ফেলব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে দুটো ডিম নিয়েছিলাম, পরে আবার দুটো ডিম নিয়ে ফেটে নিয়েছি, কারণ আমার দুটো ডিমে হয়নি। মোটমাট 4টা ডিম লেগেছে। আবারও এরকমভাবে আমি ব্রেড দিয়ে দিলাম, দিয়ে এরকম ডিম দিয়ে সাজিয়ে নিলাম। তারপর এটাকে আস্তে করে উল্টিয়ে দেব। উল্টিয়ে এর উপরে আমি টমেটো সস দিয়ে দিব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ দিয়ে উপরে দিয়ে দেব মজুরালা চিজ, দিয়ে ভালোভাবে এটাকে উল্টিয়ে নেব। আমি বারবার বলছি, আপনারা যখন উল্টাবেন দুটো চামচ নিয়ে নেবেন, নাহলে হাতে লেগে যাবে। দুটো চামচ দিয়ে করলে ভালোভাবে ফোল্ড হবে এবং হাতে লাগার সম্ভাবনা কম থাকবে, তাই দুটো চামচ নিয়ে নেবেন, তাহলে ভালো হবে। হয়ে গেল এগ রোল। উপরে আমি একটু সস দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন। এভাবে বাচ্চাদের টিফিনে এবং বিকেলে নাস্তা হিসেবে এটা রাখতে পারেন। তাছাড়াও সকালে ব্রেকফাস্ট এটা করে খেতে পারেন। খুবই ঝটপট একটা নাস্তা, যা যে কোনো কেউ বানিয়ে খেতে পারবে। এভাবে করে সবাই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে একটা ফলো দিয়ে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। দেখুন ভিতরটা কত সুন্দর, চিজে ভরা এবং একটু স্পাইসি, অনেক মজা একটা রেসিপি। বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আর এই চিজ ভরা রেসিপি বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়রাও করবে। অবশ্যই বানিয়ে একবার হলেও খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।